নমস্কার বন্ধুরা, সময় কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একটা সিপিস রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগে, খুবই সুস্বাদু। এই ফিশটার মধ্যে কোনো খুব বেশি কাটা থাকে না, বড় ছোট সবাই খেতে পারে। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করি। এখন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম রূপাবাটিয়া মাছ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এখন এই মাছগুলোকে ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ। আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, খুবই সুস্বাদু একটা নদীর মাছের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী করবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে দিচ্ছি, অপর পাশটাও ভালো করে ভাজা করে নেব। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2 চামচ রসুন কুচি। রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। হালকা লালচে ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট। এখন বন্ধুরা পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ টিস্পুন জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। এখন বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর ভালো করে ফোটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একে একে ভাজি করা সবগুলো মাছ। মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে, হাই থাকলে সবগুলো জুস শুকিয়ে যাবে। এখন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার একটু নেড়ে দেব। এই সময় খুবই সাবধানে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আপনারা কড়াইয়ের 2 পাশে ধরে হালকাভাবে নাড়িয়ে নিলেই হয়ে যাবে, আর নিচে লেগে যাবে না। মাছের গায়ে এই জুসটা থাকবে, যখন মাছ ঠান্ডা হয়ে যাবে এই জুসটা টেনে নেবে, না হার্ড হয়ে যাবে। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন স্ট্যান্ডিং টাইম। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুবই দুর্দান্ত লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই চ্যানেল কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।